নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে খুব সুস্বাদু স্পাইসি চিলি কলিফ্লাওয়ারের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। স্পাইসি চিলি কলিফ্লাওয়ার বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ফুলকপির টুকরোগুলোকে আমি লবণ জলে ভাপিয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে নিয়েছি 1.5 কাপ ময়দা, আর নেব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, স্বাদ অনুসারে লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু জল দিয়ে সবগুলোর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। দেখুন, ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। গুলে রাখা ব্যাটারের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। হাত দিয়ে ফুলকপিগুলোকে ব্যাটার দিয়ে কোট করে নেব। ফুলকপি কোট করে নেওয়া হয়ে গেছে। এইবার আমি সসের একটা মিক্সচার তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, আর দেব 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন রেড চিলি সস, 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, 1 টেবিল স্পুন সয়া সস, আর 1 টেবিল স্পুন ভিনিগার। সসের মিক্সচার তৈরি করা হয়ে গেছে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন অলিভ অয়েল। তেল গরম হয়ে গেছে। আমি ব্যাটারে কোট করে রাখা ফুলকপির টুকরোগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। একটা পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। প্রথম ব্যাচের ফুলকপিগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আবারও কিছু ফুলকপি তেলের মধ্যে দিয়ে একইভাবে ভেজে তুলে নেব। সব ফুলকপির পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। অন্য একটা কড়াইতে দেব পরিমাণ মতন অলিভ অয়েল। তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দেব থেতো করে নেওয়া আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব 2 ডাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, আর কিউব করে কেটে নেওয়া ক্যাপসিকাম। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব অল্প একটু স্প্রিং অনিয়ন। খুব অল্প একটু লবণ দিয়ে সব কিছু একসঙ্গে হালকা ভাজবো। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই আমি লবণ খুব অল্প দিলাম। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা,
সব কিছু একসঙ্গে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সসের মিক্সচারটা। আর একটু কর্নফ্লাওয়ারের স্লারি। আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। সস আর কর্নফ্লাওয়ারের ঘোলের সঙ্গে সব কিছু মিশিয়ে দেব। খুব সামান্য একটু চিনি দিয়ে দেব। মিশিয়ে দেব। গ্রেভি বেশ থিক হয়ে গেছে। আমি ফুলকপির পকোড়াগুলো দিয়ে দেব। গ্রেভির সঙ্গে পকোড়াগুলো মিশিয়ে মাখো মাখো করে নেব। দিয়ে দেব একটু সাদা তিল। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। স্পাইসি চিলি কলিফ্লাওয়ার একদম রেডি। গ্যাস ওভেন বন্ধ করে কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি স্পাইসি চিলি কলিফ্লাওয়ার আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার এই রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।